3 দিন থেকে রং করতেছে। আমার বাসায় এখনো রং করা হয়নি। মিস্ত্রি যে কি রং করে, সে একটু ঢিলা টাইপের একটুখানি রং করে সে নিচে চলে যায়। নিচে গিয়ে আর আসে না, 0.5 ঘন্টা হয়ে গেল আর আসে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। এটা শুক্রবার ভিডিও। তো এই যে ভিডিও প্রথমেই তো বললাম আমার বাসার রঙের কাজ শেষে হয় না। আজকে পুরা বাসা ধরছে। প্রথম 2 দিন একটা রুম নিয়ে সে ছিল এত ঢিলা টাইপের। তা আজকে আপনার সবগুলো একসাথে ধরছে। আজকে শুক্রবার, রং তো ধরছে আর রাতের 12টা বাজে আমরা ঘুমাতে পারি নাই। রাতে 12টা বাজে গোসল করে বের হয়েছি, এরকম অবস্থা। তো এই যে আমার ঘরে সবকিছু, কিছু বাইরে, কিছু ডাইনিং টেবিলের মাঝে ঢাকা দিয়ে রেখেছি, কিছু বেডরুমের ভিতরে দেখেন কি অবস্থা, সবগুলো ধুলাবালি ভরে গেছে। তো মিস্ত্রি যখন ঘষা দেয়, ঘষার সাথে সবকিছু ধুলাবালি ভরে যায়, বাচ্চাদের নাকে দিয়ে মুখে দিয়ে ঢুকে হাঁচি দিতে থাকে। তো আমি এদিকে মোছামুছি শুরু করলাম, প্রত্যেকটা ওয়ালমেট নামাইছে। এগুলো কিছুদিন পর পরে আমি ঝুলানো অবস্থায় মুছে নিই, কিন্তু আজকেও আবার মুছে নিতেছি। আমার মেয়েকে বললাম আমাকে একটু হেল্প করা, ও মুছতেছে। তো এক এক করে আমি সবগুলা ওয়ালমেট মুছে নিতেছি। তারপরে কিছু ঘড়ি আছে, একটা ঘড়িও ছিল, ঘড়িটা যখন নামাতে যায় তখন একটা সাইড ভেঙে গেছে। আমার এই রং করা অবস্থায় আমার একটা টি টেবিলের গ্লাস ভেঙে গেছে, একটা ওয়ালমেট ভেঙে গেছে, একটা ঘড়ি সাইডে দিয়ে ভেঙে গেছে। মানে আপনি কিছু করতে গেলে কিছু না কিছু আপনার লস হবেই হবে। ভালোর জন্য একটা কিছু করতে যান, অন্য সাইডে দিয়ে একটা খারাপ কিছু হয়ে যাবে। তা আর কি এক এক করে সবগুলাই মুছে নিয়েছি। রং করতে তো অনেক কষ্ট, বাসায় থেকে যদি রং করা তাহলে তো আরো বেশি কষ্ট। ঘরের ফার্নিচার তো সব ধুলাবালি ভরে ভরে আপনার মানে ঘরের বাইরের বারান্দা বলেন, গ্রিল বলেন, কোনো কিছু বাদ থাকে না, সব ক্লিন করতে। এই যে চলে আসলাম আমার রুমের জানালার গ্রিল গুলা মুছতে। জানালার পর্দা গুলা তো ধুইয়ে দেওয়া হয়েছে, এখন এই যে শুকাই নাই, আমি একটা পুরানো চাদর দিয়ে রাখছি। তো গ্রিল গুলো এক এক করে মুছে নিতেছি। যতই মুছি ততই ময়লা বাড়ে, মনে হয় যে ক্লিনে হচ্ছে না। তারপরে বারান্দার গ্রিল গুলো একটু মুছে নিতেছি, যেহেতু এখন কাপড় ধুয়ে এখন এখানে শুকাতে হবে, তাহলে ময়লা গুলো সব লেগে যাবে। তার মধ্যে দেখেন আমার শুধু নাক চুলকাইতে আছে একটু পর পরে, ওই যে ধুলাবালি ঢুকে যে শুধু হাসি আসে আর নাক চুলকাবে। তার আগে এই যে গ্রিলটাও আমার মোছা হয়ে গেছে। ওইদিকে ওই বারান্দার গ্রিল গুলো আমি কালকে ক্লিন করে নিয়েছি, এটা আজকে ক্লিন করলাম। তো ক্লিন করা হয়ে গেছে। এদিকে আমি রান্না করতে চলে গেছি। রান্না অলরেডি আমি বসাই দিয়েছি, মাংসটা এখন কষাইতে আছে, এখনো কষানো হয় নাই। সবকিছু দিয়ে বসিয়ে দিয়ে চুলার আঁচটা আস্তে দিয়ে আমি চলে গিয়েছি অন্যান্য কাজ করতে। কাজের ফাঁকে ফাঁকে এসে মাংসটা আমি লেড়ে দিতেছি। তা আজকে মিস্ত্রি ভাইকে ভাত খাওয়াবো, আর তো আপনাদের ভাইয়া বাসা, আপনাদের ভাইয়া তো গরুর মাংস প্রিয়, তো গরুর মাংস নিয়ে এলো। তো মাংসটা আর একটু কষাতে থাকুক। এদিকে খালা আসছে, খালাটা তো অসুস্থ ছিল, কার বাসায় কাজ করতে গিয়ে নাকি কালকে ঘুরে পড়ে গেছে। এখন আমি তো চিন্তা পড়ে গেছি আসবে কিনা, যেহেতু অনেকগুলো পর্দার কাপড় ভিজেছি, তারপরে দিয়ে আমার কাপড় আছে অনেকগুলি। তো খালা আসলো, অবশেষে এসে কাপড়গুলো ধুলো, পর্দার কাপড়ও ধুইছে। আর এদিকে মিস্ত্রি ভাই রং করতেছে। আমার ঝাড় বাতি গুলো খোলা হয় নাই, ভরে গেছে, এটা ঢাকা দিতে ভুলে গেছে। এখন এটা একটু ক্লিন করতে অনেক কষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে আমার বেডরুম, দেখেন বেডরুমের এসিটা ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে লাভ নেই, যে ধুলাবালি আবার ভরে যায়, ক্লিন করতে হয়। যে ওয়াল গুলো যখন ঘষা দেয় তখন সবকিছুই ভরে যায়। তো আর কি আমার রুমের আলমারি খাট গুলো ঢাকা দিয়ে ভালো করে উনি ঘষা টষা দিল। তারপরে ঝাড়ু দিয়ে, যখন ঝাড়ু দেওয়া হয় না, ময়লাগুলো উঠানো হয়, তখন আরো বেশি ধুলাবালি ভরে যায়। তা আর কি আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে কিছু আলু দিয়ে দিব, আলু দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। আলু তো এই যে সবাই পছন্দ করে, মাংস থেকে যায় কিন্তু আলু খাওয়া হয়ে যায়। আমারও আলু খুব পছন্দের। আমি প্রত্যেক ভিডিওতে বলি, আর প্রত্যেক ভিডিওতে দেখবেন যে মুরগি রান্না করে, মাংস রান্না করে, আলুর সাথে থাকে। তার কি আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে। তো কষানো শেষ হয়ে গেছে। এখন আমি মানে রান্না করতে পানি যতটুকু লাগবে অতটুকু পানি দিয়ে বাকি রান্নাটা আমি করে নিব। ধোঁয়ার জন্য কিছুই দেখি না, ক্যামেরার সামনে ধোঁয়া চলে আসে, ক্যামেরা তো কিছু বোঝা যায় না, এরকম ধোঁয়ার। এই ফাতিল গুলো এত ভালো, গরুর মাংস বলেন, লেয়ার মুরগি বলেন, শক্ত যে কোনো টাইপের খাবার বলেন, এটাতে যদি রান্না করা হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু একটু গর্ত টাইপের। আর ঢাকনা দিয়ে রাখলে আরো বেশি সিদ্ধ হয়ে যায়। এদিকে ভাত বসাই দিয়েছি, ভাত এখনো হয় নাই। আর পর্দাগুলা খালা ধুয়ে এখানে এনে
মেলে দিয়েছে শুকানোর জন্য। আর পর্দার হুক গুলা খুলে গেছে ধুতে গিয়ে। আর কিছু ঝাড় পর্দা আমি ভিজেছি, এই যে ঝাড় পর্দা গুলা এখন বলছি যে খালার একটু ধুয়ে দিতে। এগুলো বেশিক্ষণ ভিজে রাখতে হয় না, একটুখানি ভিজে রাখলে হয়ে যায়। তো ঝাড় পর্দা গুলো ধুয়ে দিল, আমি এগুলা নিয়ে বারান্দায় পরে শুকাতে দিয়েছি। আমি একটু একটু হেল্প করতেছি, যেটা ক্যামেরায় আসতেছে না কিংবা অফ ক্যামেরায় করতেছি, আর আমি তো আমার কাজগুলা করতেছি। তো আর কি, আমার শোকেসের সব সিরামিকের জিনিস তো বার করা হয়েছে, একটু শেয়ার করছি আপনাদের সাথে। কিছু ধোয়া হয়েছে, এগুলো ধোয়ার পর যখন আবার ঘরের ভিতর কাজ শুরু করছে না, তখন আবার ধুলাবালি পড়ে গেছে। তো বলছি যে একটু মুছে দেন খালারে, বলছি কারণ একটু ধোয়া জিনিস, এখন উপরে ধুলাগুলি আছে, বলছি যে একটু মুছে দেন তাহলে ক্লিন হয়ে যাবে। তো আর খালা এক এক করে সবগুলো মুছে দিল আমারে। তারপরে দিয়ে আমি এটা ঘরে আর আনিনি, এটা বারান্দায় রেখেছি, ঘরে আনলে তো এটা আবার ভরে যাবে। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি ভাতের মারটা গেলে নিব। আর তারপরে দিয়ে মাংস হয়ে গেছে, মাংসটা আমি একটু ঝোল রেখে নামাইছি, যেহেতু আলু দিয়েছি, আলু ঝোলটা টেনে নিয়ে যাবে, আর বাচ্চারা ঝোল চায়। আর কালকের কিছু তরকারি আছে, সবজি আছে, মাছ আছে, আজকে আর কিছু রান্না করি নাই, এই মাংসটাই রান্না করছি, ওইটা দিয়ে এটা দিয়ে সব হয়ে যাবে।